গ্রামীণফোন গত 15 বছর ধরে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসন আমলে তারা তো তাদের ওই যে রাজনৈতিক ক্ষমতা বলে তারা আমাদের এই যে ন্যায্য পাওনার বিষয়গুলোকে এবং আরও কিছু লেবার ডিসপিউট আছে যেগুলোকে তারা আদালতে বিভিন্নভাবে সময়ক্ষেপণের মাধ্যমে মানে পেন্ডিং রেখেছে এবং সাবজুডিসের অজুহাত দিয়ে তারা আলোচনার পথটাকে বন্ধ করে রেখেছে। তো গত যে ইন্টারিম গভর্নমেন্টের সময় তখন ওই যে শ্রম উপদেষ্টা সাবেক শ্রম উপদেষ্টা সাখাওয়াত স্যার ওনার উদ্যোগে একটা ট্রাইপার্টির আলোচনার পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু সেখানেও তারা আদালতের মতো সময়ক্ষেপণ করে যে তারা অসহযোগিতা করেছে আলোচনায় বসার জন্য। এবং আমি এখন এই যে বর্তমান যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আছেন ওনাকে আমি অনুরোধ করব যে এই গ্রামীণফোনের যে বিষয়টি আজকে প্রায় 15 বছর ধরে আমরা শোষিত হচ্ছি ম্যানেজমেন্টের একটা নরওয়েজিয়ান কোম্পানি, এই নরওয়েজিয়ান কোম্পানির যে সিইও গ্রুপ সিইও তিনি এই যে গত পরশুদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অলরেডি সাক্ষাৎ করেছেন এবং সেই সাক্ষাতে তিনি রেসপন্সিবল বিজনেস হিসাবে যে বাংলাদেশে সামনে কি করতে যাচ্ছেন, কি উদ্যোগ নিতে যাচ্ছেন এই ধরনের বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে ভবিষ্যতে ওনারা কি করবেন সেই প্রতিশ্রুতির আগে তাদেরকে অবশ্যই যে অতীতে যেসব বিরোধগুলো এখনও পর্যন্ত নিষ্পত্তি হয় না সেই সব বিরোধগুলোকে আগে নিষ্পত্তি করা খুবই প্রয়োজন। এবং আমি আশা করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই বিষয়টা খুবই মানে গুরুত্ব সহকারে দেখবেন এবং আমাদের সাথে আমাদের যারা শ্রমিকরা আছে গ্রামীণফোনের শ্রমিক, এটা শুধু গ্রামীণফোনের শ্রমিকদেরই ইস্যু না, কারণ গ্রামীণফোন যে ধরনের অন্যায়গুলো করে সেই একই রকম অন্যায়গুলো অন্যান্য যারা কোম্পানি আছে অর্গানাইজ তারাও একই অন্যায়গুলোকে ফলো করে। তো এতে যে শ্রম যে আছে শ্রম পরিবেশটার উপর একটা বড় একটা ইম্প্যাক্ট আছে এবং আমাদের দেশের যে শ্রম সংস্থান সে সংস্থানে গ্রামীণফোনের একটা বিশাল বড় ভূমিকা থাকার কথা ছিল, কিন্তু তাদের তরফ থেকে সে ধরনের কোনো ভূমিকা রাখা দূরের কথা, তারা এখানকার শ্রম পরিবেশকে তারা নষ্ট করছে।